সমস্ত যোগের গুরু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শরীর স্বাস্থ্য ভালো রাখতে যোগা ভালো, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো পরম যোগী পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ রক্ষা করা। অতি সূক্ষ্ম বিষয় হলো আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ। আর এই কলিযুগে ঈশ্বরের সঙ্গে সংযোগ রক্ষা করার সর্বশ্রেষ্ঠ সহজ উপায় হলো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা। এই মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের যোগা সার্থক হবে। শুক্রবার 21শে জুন বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে এইসব বক্তব্য জানালেন শিলিগুড়ি ইসকনের সভাপতি স্বামী অখিলাত্মা প্রিয় দাস। তিনি এদিন যোগা দিবসের প্রসঙ্গে আরও বলেছেন, সমস্ত যোগের মধ্যে শ্রেষ্ঠ যোগ হলো ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সব কাজ করা। সমস্ত যোগের গুরু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। 21শে জুন যোগা দিবস পালন করা খুব ভালো। এখন যোগা দিবস পালন করার মাধ্যমে বিভিন্ন রকমের ব্রিদিং এক্সারসাইজ করার মাধ্যমে, প্রাণায়াম করার মাধ্যমে আমাদের লাইফ যে ডিউরেশন বা লাইফ যে জীবন যে কালটা আমরা বৃদ্ধি করতে পারি অনেক সময়, বা সুস্থ থাকতে পারি। এই সবকিছু সুস্থতার মূলে হচ্ছে আমাদের যে চেতনা। সবকিছু চেতনার মূলে হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনা, যেটা আত্মা পরমাত্মার সঙ্গে যে লিঙ্ক আছে। আমরা মেন লিঙ্কটা তো ভুলে গেছি, আমরা মিসিং লিঙ্ক রয়েছে। এই মেন লিঙ্ক যদি ভুলে যাই সবকিছু গড়বড় হয়ে যাবে। তো আমাদের মেন লিঙ্ক হচ্ছে যে আমরা ভগবানের থেকে বিচ্যুত হয়ে গেছি, কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। যেরকম আমাদের মোবাইল ফোনে ডিসকানেকশন হয়ে যায়, তখন আমরা কোনো নেটওয়ার্ক পাই না। তো সেই জন্য ভগবানের কাছ থেকে নেটওয়ার্ক থেকে হারিয়ে গিয়ে আমরা এই ঘুরে বেড়াচ্ছি এবং অশেষ দুঃখ দুর্দশা লাভ করছি। তো সেই জন্য আমরা চাই যে যোগা ভালো প্রাথমিকভাবে, শরীরকে ঠিক রাখতে গেলে, লাইফ এয়ারকে একটা সুস্থ রাখতে গেলে। কিন্তু তার থেকে আরো সাটল জিনিস, আরো সূক্ষ্ম জিনিস যেটা, সেটা হচ্ছে আত্মা এবং পরমাত্মার সঙ্গে কানেকশন। আমরা আত্মা, জীবাত্মা, এই পরমাত্মার সঙ্গে যে কানেকশন, ওই কানেকশনটা যখন থাকবে তখন সবকিছু অর্ডারে থাকবে। আর তা নাহলে সবকিছু ডিসঅর্ডার হয়ে যাবে। যোগা ভালো, কিন্তু সাথে সাথে আমাদের ভগবত চেতনা যদি আমরা উন্নত করতে পারি, তাহলে এই যোগাটা সার্থক হবে। আর এই কলিযুগে বিশেষ করে আমাদের যে ভগবত সাধনা করার মূলই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, যেটা চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছেন। কলিযুগের যুগ ধর্ম নামের প্রচার, তথি লাগি পিতবর্ণ চৈতন্য অবতার। মহাপ্রভু এসেছেন কলিযুগের যুগ ধর্ম পালন করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করতে হবে, কোনো পয়সা লাগে না, শুধু একটু ইচ্ছা থাকতে হবে, তাহলে আমরা ভগবানের সঙ্গে কানেক্ট হয়ে যাব। আমাদের ভগবত গীতায় যোগা পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যোগ নিয়ে ভগবত গীতা একটা শ্লোক আছে, যোগিনামপি সর্বেষাং মদগতের অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যৌমাং স্বমে যুক্ত তমমত। ওখানে একই কথাই বলছে যে সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী যোগিনামপি সর্বেষাং মদগতের অন্তরাত্মনা, আমার প্রতি যাদের অন্তর কে দিয়ে যারা যোগ অভ্যাস করে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবত গীতার শ্লোক, যোগিনামপি সর্বেষাং মদগতের অন্তরাত্মনা, শ্রদ্ধাবানাং ভজতে যোগাং। এই শ্রদ্ধা সহকারে ভগবানের যারা ভজন করবে এবং আমার সঙ্গে যুক্ত হবে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। এটা ভালো বলেছেন যে গীতার একটা শ্লোক আছে যে এই সমস্ত যোগের গুরু হচ্ছেন ভগবান কৃষ্ণ, এবং সমস্ত যোগ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। তো তাকে যদি আমরা সন্তুষ্ট করি, তার প্রতি আমাদের হৃদয় অন্তর দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসি এবং তার সেই চেতনাটাকে আমাদের উন্মেষ ঘটাই, তাহলে কি হবে, অন্যান্য যে কিছু আছে যোগের যে সমস্ত কিছু ক্রিয়াকলাপ রয়েছে, ফাংশন, প্রতিবন্ধক ফাংশন রয়েছে, সেটা তাকে অনুগমন করবে। মেন একটা সূক্ষ্ম জিনিসকে যদি আমরা ঠিক টিউনিং করে দিই, তাহলে স্বাভাবিকভাবে আরো বাকি যে সমস্ত স্থূল জিনিসগুলো তাকে ফলো করবে। এইটা সাধারণত অনেকে বুঝতে পারেন না। তারা বিভিন্নভাবে তারা ঘুরে বেড়ায়, যোগ অভ্যাস করে, হঠযোগ, বিভিন্ন রকমের অষ্টাঙ্গ যোগ, এই ধরনের সমস্ত বিভিন্ন রকমের যোগ পদ্ধতির মাধ্যমে আজকাল খুব পপুলার হয়েছে। কিন্তু তাদের মূল যে লিঙ্কটা, যে ভগবানের প্রতি যে যোগীরা, সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে ভগবান কৃষ্ণ।
এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী, যারা ভগবানের সঙ্গে তার অন্তর আত্মাটাকে ভগবানের সঙ্গে কানেক্ট করবেন এবং শ্রদ্ধা সহকারে তাকে ভজন করবেন, তাহলে তার সঙ্গে যুক্ত হবেন, কানেক্ট হবেন, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। এবং সবচেয়ে বড় চিকিৎসকই তো ভগবান শ্রীকৃষ্ণ, চিকিৎসকও তিনি হচ্ছেন। ভগবান সবকিছুই, ভগবানের যত কিছু, এই সবকিছুর চিকিৎসক দিবস পালন করে সবকিছুর উৎস তো তিনি, আমাদের সমস্ত কিছুর উৎস। ব্রহ্মসংগীতে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্ব কারণ কারণ, সমস্ত আদির অনাদির আদি, সমস্ত কারণের তিনি কারণ। আর সমস্ত যোগের, অবশ্য অনেক ভগবানের অনেক লীলা আছে বৃন্দাবনে। ভগবান অনেক সময় ডাক্তার সেজেও গেছেন, এটা রাধারানীর সঙ্গে কিছু অন্তরঙ্গ লীলা প্রকাশ করবার জন্য তিনি বিভিন্ন রকম লীলা প্রকাশ করেছেন। সাপের ওঝা হয়ে গেছেন। হ্যাঁ, এটা জাস্ট একটা ইন্টিমেট কি বলে লীলা পালন করবার জন্য তিনি বৃন্দাবনে অনেক লীলা করেছেন। তো চিকিৎসা তো আজকালকার দিনে চিকিৎসা ব্যবস্থা ঠিক আছে, চিকিৎসা ব্যবস্থা আমাদের শরীরটাকে আমাদের ঠিকঠাক করতে পারে, কিন্তু মন বা মনের উপরে যে আরো আছে বুদ্ধি, বুদ্ধির উপরে আমাদের ইগোর উপরে আরো আছে আত্মা, আত্মার উপরে আছে ভগবান পরমাত্মা। তো সেই যে সূক্ষ্ম সঙ্গে যদি আমরা লিঙ্কটাকে ঘটাতে পারি, অটোমেটিকলি অন্যান্য যে স্থূল ব্যাপারগুলো সেটা একটা কি বলে হয়ে যাবে, গৌণ হয়ে যাবে। এবং ওটা আমাদের কি বলে, এটা গাড়িকে যেরকম একটা অ্যালাইনমেন্ট করা হয়, তো ওটা ঠিক অ্যালাইনমেন্টে চলে আসবে, ট্র্যাকে চলে আসবে। মেন হচ্ছে ওইটাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।